মহাকাল মন্দিরের পর আমাদের আজকে সফর শুরু হলো কুয়াশায় মোড়া এক মায়াবী গ্রাম লেপচা জগৎ থেকে। পাইনের গাছের ভিড়ে এখানে যেন সময় থমকে গিয়েছে। পাহাড়ের নির্জনতা আর পাখির ডাক সব মিলিয়ে লেপচা জগৎ যেন এক টুকরো স্বর্গ। যারা ভিড়ভাট্টা এড়িয়ে একটু নিরিবিলিতে পাহাড়কে অনুভব করতে চাও, তাদের জন্য এর থেকে আর ভালো জায়গা হয় না। লেপচা জগতে কিছুক্ষণ সময় কাটিয়ে লেপচা জগৎকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম নেপাল সীমান্তের দিকে। পৌঁছে গেলাম ভারত নেপাল বর্ডারের সেই বিখ্যাত সীমানা, যেটাকে তোমরা জিরো পয়েন্ট হিসাবে চেনো। এখান থেকে ওয়েদার পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘার যা রূপ দেখা যায় তা ভাষায় প্রকাশ করা কঠিন। একদিকে ভারতের সীমানা আর অন্যদিকে নেপালের পাহাড়, এই দুয়ের মাঝে দাঁড়িয়ে প্রকৃতির সেই বিশালতা দেখে সত্যিই মন ভরে যায়। সীমানা ভিউ পয়েন্ট থেকে পাহাড়ি আঁকামাকা পথ ধরে আমরা চলে এলাম মিরিকে। সুমেন্দু লেকের পাড়ে একটু সময় কাটানো, ঝাউবনের ছাওয়া আর লেকের জলে পাহাড়ের প্রতিফলন সব মিলিয়ে মিরিকের সৌন্দর্য এক অনন্য মাত্রা যোগ করলো আমাদের এই ট্রিপে। বেশ কিছুক্ষণ লেকের ধারে ঘুরে আর দারুণ কিছু মুহূর্ত এনজয় করে আমরা রওনা দিলাম আমাদের আজকের গন্তব্য শিলিগুড়ির দিকে। সারা দিনের পাহাড়ি সফর শেষে রাতে এসে পৌঁছালাম শিলিগুড়িতে। তবে সফর কিন্তু এখানেই শেষ নয়, বাড়ি ফেরার পথেও ছিল কিছু সারপ্রাইজ, যা দেখা যাবে পরের ভিডিওতে, তাই সাথে থেকো। দার্জিলিং সিরিজের প্রথম পার্টটি যদি মিস করে না থাকো তবে এখনই চ্যানেলে গিয়ে দেখে নাও। আর আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর এই রকম ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।